আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে এই ভি ডিজাইনের নেক কাটিংটা শেয়ার করি। চলুন, প্রথমে আমি 2 ভাঁজে সামনের পার্টের কাপড় নিয়েছি। 2 ভাঁজে কাপড় নেওয়ার পরে শোল্ডার পার্ট 3 ইঞ্চি নিয়েছি। 1 ইঞ্চি এক্সট্রা করে আমি জোড়া দিব, 2 ইঞ্চি থাকবে। এবং লং নিয়েছি 11 ইঞ্চি, লং 11 ইঞ্চি, শোল্ডার 3 ইঞ্চি। এবার গলার নিচের দিক থেকে 1/2 ইঞ্চি নিয়ে কোনাকুনি করে ভি শেপ করে কাটিং করে নিব। দেখতে পাচ্ছেন আমি একটু দাগ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন। এবার দেখুন 1/2 ইঞ্চি নিচের দিকে নিয়েছি এবং ভি শেপ করে দাগ দিয়ে দিয়েছি, কাটিং করে নিচ্ছি। করা হয়ে গেছে। এবার আমরা সেলাইয়ের পার্টে যাব। আমরা এই পাশে ওই পাশে ভি শেপে আমরা ডাবল এক্সট্রা কাপড় যেটা লাগাবো সেটা এই জামার কাপড়ের মাপটা নিয়ে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা করে কাপড় কাটিং করে নিব। এক্সট্রা কাপড়ের ডাবল ভাঁজ হবে। দুই পাশে ভি শেপের দুই পাশের জন্য ডাবল ভাঁজের 4 ভাঁজ কাপড় লাগবে। এই পাশে ডাবল ভাঁজের 1 পার্ট, ওই পাশে ডাবল ভাঁজের 1 পার্ট। কাটিং করা হয়ে গেলে এবার দেখুন আমরা জোড়া দিব। সদর পাশে জোড়া দিয়ে উল্টো পাশে মেজারমেন্ট করে নিয়ে যাব। এক পাশের কাপড় জোড়া দেওয়া হয়ে গেছে। দেখুন এইভাবে ঠিক ভাঁজ করে উল্টা পাশে নিব। যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। দেখুন আমার জোড়া দেওয়া কিন্তু হয়ে গেছে। এবার পাশে একটু কর্নার টাইপ কেটে নিচ্ছি। এবার উল্টে নিব। এবার নিচের দিকের যে ভি শেপটা হয়েছে নিচের দিকে দেখবেন উল্টানোর পরে একটা কাটিং অংশ থাকবে, সেখানে একটা সেলাই দিয়ে নেবেন। তাহলে হবে কি কাপড়টা বের হয়ে আসবে না এবং সুন্দর একটা ফিনিশিং চলে আসবে। এবার একটা চাপ সেলাই দিব। চাপ সেলাই দেওয়ার আগে ভেতরের যে পার্টটা নিব আমরা, যাতে গলা, যে যতটুকু গলা পড়েন, যে 5 ইঞ্চি নেবেন সে 5 ইঞ্চি, যে 6 ইঞ্চি ব্যবহার করবেন সে 6 ইঞ্চি, এভাবে নিয়ে মার্ক করে নেবেন। মার্ক করা হয়ে গেলে ভেতরের এক্সট্রা যে পার্টটা বসাবেন সেই পার্টটা মুখটা সেলাই করে নেবেন। যেটা মুখ বাহিরে থাকবে সেটা সেলাই করে নেবেন। সেলাই করা হয়ে গেলে এবার যেখানে মার্ক করবেন, যত ইঞ্চিতে মার্ক করবেন সেই বরাবর ভেতরের ফলস পার্টটা বসিয়ে সেলাই করবেন। চাপ সেলাইটা দিয়ে নেবেন। ভেতরের ফলস পার্টটা একটু দেখে সেলাই করবেন এবং চাপ সেলাইটা একটু আস্তে ধীরে দিবেন যাতে দেখতে সুন্দর হয়। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে আমাদের গলাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখুন গলাটা কিন্তু অনেক সুন্দর আসছে, ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।